আপনাদের উদ্দেশ্যে বলছি, একটা মিলন মহাসমাবেশের মাধ্যমে আমাদের জোটের অন্যতম আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন আজিজি স্যার আমাদের মূল 4টি দাবি ঘোষণা করেছিলেন। তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া। তার সাথে সাথে আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে। তার সাথে সাথে আমাদের শতভাগ উৎসব বোনাস দিতে হবে এবং আমাদের সর্বজনীন বদলির ব্যবস্থা করতে হবে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আমাদের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আজকে 12 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আমাদের মূল 4টি দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দূর দূরান্তে থাকি, তাহলে বাসা ভাড়াটা কে ক্যারি করবে? এজন্য আমরা এই বাসা ভাড়া 20% দাবি করছি এবং আমাদের চিকিৎসা ভাতাটা 1500 টাকা দাবি করি। অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে আমাদের বাড়ি ভাড়া 20% এবং মেডিকেল ভাতা 1500 টাকা দেওয়ার কথা। সেক্ষেত্রে 13 তারিখে হঠাৎ করে একটা প্রজ্ঞাপন জারি হলো মাত্র 500 টাকা। এটা আমরা মনে করি শিক্ষকদের সাথে একটা প্রহসন এবং এটা টিটকারি করা মাত্র, এবং আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য হিসাবে দেখা হচ্ছে, যেটা আমাদের জন্য অত্যন্ত অমানবিক। প্রেস ক্লাবের সামনে পুলিশ এবং শিক্ষকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। আজ রোববার সকাল 8টা থেকে মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া সহ 3 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দুপুরবেলা 2টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন।